আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নানু বাসার এলাকাতে সাঁওতাল বাস করে। তো এই জায়গার নাম হচ্ছে সাঁওতালপাড়া। এখানে শুধু সাঁওতালদেরই বাড়ি। আর সাঁওতালরা থাকার জন্য কিন্তু নানুদের অনেক হেল্প হয়, কারণ অনেক কাজে তারা সাহায্য করে। তো যাই হোক, সাঁওতালদের বাড়ি কিন্তু অনেক সুন্দর। তারা বাড়ি কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো হচ্ছে সাঁওতাল। আর এগুলো কি আপনারা কি চিনেন? এগুলো কিন্তু গরুর গোবর দিয়ে তৈরি হয়, আর এটা কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা হয়। সাঁওতালদের বাড়ি কিন্তু সবসময় অনেক পরিষ্কার করে রাখে তারা। আর এইভাবে তারা বাড়ির বাইরে ভেতরে প্রিন্ট করে থাকে, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই বাড়িতে দেখেন তারা মাটি দিয়ে কিন্তু কি সুন্দর ফুল তৈরি করেছে। আর এই ফুলের মাঝখানে একটা করে স্টোন দেওয়া ছিল। দূর থেকে খুব জাঁকজমক লাগছিল দেখে। তারপরে আমি চিন্তা করলাম যে বাড়ির বাইরে এত সুন্দর, ভেতরে কখনো যাইনি, তো একটু ভেতরে যাওয়া যাক যে কেমন। তো আমি ওখানে একটা মেয়েকে বলছিলাম যে বাড়ির ভেতরে যাওয়ার জন্য, তো বললো যে ঠিক আছে আসেন বাড়ির ভেতরে নিয়ে যাই। এখানে একটা সাঁওতালি মেয়ে আমাকে সবকিছু ঘুরে দেখাচ্ছিল। এখানকার সাঁওতালরা কিন্তু খ্রিস্টান। তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই গাছটা, এটা কিন্তু ক্যাস্টর অয়েলের গাছ, আর আমরা তো জানি ক্যাস্টর অয়েল আমাদের কি উপকারী। তারপর চলে গেলাম এই বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে যেটা আমি পুরাই অবাক, কারণ বাইরের তুলনায় বাড়ির ভেতরে আরো বেশি সুন্দর। কিছুদিন আগে বড়দিন ছিল, আর এই বড়দিন উদযাপনের জন্যই নাকি তারা এত সুন্দর করে বাড়িঘর সাজিয়েছিল, আর সেগুলো এখনো আছে। আর এখন আমি তাদের সঙ্গে কথা বলবো, আর কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, চলেন। তা এত সুন্দর করে সাজানো থাকে। তা এটা বিয়ে হয়েছে নাকি কিছুদিন আগে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আরো ওদের সামনে বড় ধরে তো তার জন্য আপনারা বৌদ্ধ নাকি? মানে না, খ্রিস্টান। খ্রিস্টান। এইগুলো আপনারা নিজেই করেন? নিজে করি। আপনাদের ভাষায় একটু কথা বলেন তো। কি বলবো? এই যে আমি আসলাম, আপনারা যদি বলেন যে আমাকে বসতে, তাহলে কি বলবেন? আপনাদের ভাষায় বলেন। যে আমি যদি আসলাম আপনাদের বাসায়, যদি বসতে বলেন তাহলে কি বলবেন? দুরূপম। কি আরো ভালো করে বলো। দুরূপম দুরূপম মানে? বসেন। এইখানে আমরা যদি আসি তাহলে সাঁওতালি ভাষায় কি বসতে বলাকে, এক মেহমান আসলে বসতে বলাকে বলা হয় কি? দুরূপম। আর যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তাহলে কি বলে? কি? মজকে মিনাইয়া। আমি তো বলতেই পারছি না। তারপর এইভাবে আমরা সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখলাম, সব বাড়ি সুন্দর করে সাজানো ছিল। আমরা যখন ছোটবেলায় আসতাম, ছোটবেলাতেও কিন্তু দেখতাম বাড়িগুলো একইভাবে সাজানো থাকতো। এই মেয়েটা আমাকে সব জায়গায় নিয়ে সুন্দর করে ঘুরে দেখাচ্ছিল। বাড়ি কিন্তু সুন্দর করে সাজানো। কিছুক্ষণ আগে আমি যে বাড়িটা দেখালাম, সেই বাড়িতে নাকি 6-7 মাস আগে একটা বিয়ে হয়েছিল, এই কারণে আরো বেশি সুন্দর করে সাজানো। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ জায়গাটা খুব পরিষ্কার। আর এখানকার মানুষগুলো আমার সঙ্গে খুব সুন্দর করে কথা বলছিল। যতটুকু পারলাম তাদেরকে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।